নমস্কার স্টুডেন্টস। তো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো সার্টস। তো প্রথমে আমরা জানি সার্টস কি। সার্টস হচ্ছে ম্যাথসের সেই বস্তু যেটা স্কোয়ার রুট নিয়ে কাজ করতে ব্যবহার হয়। ধরো তোমাদের একটি প্রবলেম আছে 1/√2। এবার এটাকে সিম্পলিফাই করতে বলা হয়েছে। এখানে দেখো যেহেতু ডিনোমিনেটরে স্কোয়ার রুট আছে, তো এটা সলভ করা একটু সমস্যার হয়ে যাচ্ছে। তো এই সমস্যা কি করে দূর করা যেতে পারে? সিম্পলি ওপরে আর নিচে উভয় পক্ষে √2 দিয়ে মাল্টিপ্লাই করা। তো আমাদের প্রবলেমটা কি হয়ে যাচ্ছে এখন? √2/√2 ইন্টু √2। √2 ইন্টু √2 মানে কি জানি আমরা? √2/√2 স্কোয়ার। তো সেখান থেকে আমরা পাচ্ছি √2/2। এবার যদি ধরো তোমাদের এই প্রবলেমটি থাকে যে √5, সেটাকে সিম্পলিফাই করা। তো সেটাকে সিম্পলিফাই করবার কোনো দরকার নেই, কারণ এখানে ডিনোমিনেটর কি আছে, মানে এখানে যদি এটাকে ফ্র্যাকশন হিসেবে লিখতে আমরা কিভাবে লিখতে পারি? √5/1। তো ডিনোমিনেটরে অলরেডি একখানা রিয়েল নাম্বার আছে, এটা কোনো স্কোয়ার রুটের পার্ট নয়। তো এটাকে কনসিডার করবারই কোনো দরকার নেই। কিন্তু যদি এটা ধরো যোগ বিয়োগ আকারে স্কোয়ার রুটের কোনো ফ্র্যাকশন থাকে, তাহলে কি করব? ধরো তোমাদের এই প্রবলেমটি আছে √5 মাইনাস √3 বাই √5 প্লাস √3। এটাকে সলভ কি করে করতে পারি? কনভেনশনাল উইজডম বলছে এটাকে স্কোয়ার করলে হয়তো সলভ হতে পারে, কিন্তু সত্যিই কি তাই? ধরো ওপরের ক্ষেত্রে আর নিচের ক্ষেত্রে বোধ ক্ষেত্রেই আমরা ধরে নিলাম √5 হলো এ আর √3 হলো বি। তো এখানে যদি আমরা দেখি এ ওপরে কি আছে, এ মাইনাস বি, আর নিচে কি আছে, এ প্লাস বি। তো এই দুটোকে স্কোয়ার করলে আমরা কি পাই? যদি এই দুটোকে স্কোয়ার করি তো আমরা পাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, এ মাইনাস বি হোল স্কোয়ারের ক্ষেত্রে, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এ প্লাস বি হোল স্কোয়ারের ক্ষেত্রে। তো এখানে এ ইন্টু বি যদি হয়, এখানে দেখো √5 ইন্টু √3 কত পাই? √3 ইন্টু √5। তো সেটা কত হয়? √5 ইন্টু 3। তো সেখান থেকে আমরা পাচ্ছি √15। তো √15, এখানে রুটটা কিন্তু থেকেই যাচ্ছে। এটাকে কি করে দূর করা যায়? আচ্ছা, যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ব্যবহার করা যায়, তো সেখানে আমরা দেখছি হয় আমাদের এ প্লাস বি বা এ মাইনাস বি অলরেডি দেওয়া থাকছে। আচ্ছা, এই রুট হাটাও অভিযানে প্রথম প্রায়োরিটি কোনটা হবে? প্রথম প্রায়োরিটি অলওয়েজ এই ডিনোমিনেটর হবে। এই যে ডিনোমিনেটরে রুটটা আমাদের প্রথমেই যেন তেন প্রকারেণ যেন আমরা ক্যান্সেল করতে পারি, সেটার চেষ্টা করতে হবে। তো আগের ফর্মুলা অনুযায়ী আমরা এখানে কি পাচ্ছি? দেখো এখানে তলায় এ প্লাস বি অলরেডি আছে। আমাদের কি করতে হবে? এ প্লাস বি কেন, আমরা প্রথমেই ধরে নিয়েছিলাম এ ইকুয়াল টু √5 আর বি ইকুয়াল টু √3। তো এ প্লাস বি প্রথমেই আছে, যখন এ প্লাস বিটাকে লিখে নেওয়া যাক। তার সঙ্গে এ মাইনাস বি মাল্টিপ্লাই করতে হবে। তো তার সঙ্গে এ মাইনাস বি মাল্টিপ্লাই করা মানে হচ্ছে √5 মাইনাস √3।
এবার এটা শুধু ডিনোমিনেটরে করলে তো চলবে না, কারণ ফ্র্যাকশনটা তার নিজের অস্তিত্ব হারিয়ে ফেলবে। তো এটা যথারীতি নিউমারেটরেও আমাদের মাল্টিপ্লাই করতে হবে। নিউমারেটরে আগে থেকেই কি ছিল, √5 মাইনাস √3, তার সঙ্গে আবার √5 মাইনাস √3 মাল্টিপ্লাই করতে হবে। তো এই দুটো মাল্টিপ্লাই করলে আমরা কি পাই, ফ্র্যাকশনটা দেখো এবার এরকম হয়ে যাবে, √5 মাইনাস √3 হোল স্কোয়ার বাই √5 স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার। এখান থেকে আমরা আরেকটু সিম্পলিফাই করতে পারি, ওপরেরটা a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা যাচ্ছে, সেটা অনুযায়ী √5 স্কোয়ার প্লাস √3 স্কোয়ার মাইনাস 2 √5 ইন্টু √3 হোল বাই √5 স্কোয়ার হচ্ছে 5 মাইনাস 3। সেখান থেকে কি পাচ্ছি, নিউমারেটরে আমরা পাচ্ছি 5 প্লাস 3 মাইনাস 2 √15 হোল বাই 5 মাইনাস 3 মানে 2। তো 5 প্লাস 3 ইকুয়াল টু 8 মাইনাস 2 √15 হোল বাই 2। তো ওপর নিচ 2 দিয়ে ভাগ করলে আমরা পাই 4 মাইনাস √15। এটাই হবে এর অ্যান্সার। তো আমরা সিঙ্গেল এটা তো সিম্পলিফাই করে উঠলাম, এবার আরেকটু কমপ্লেক্স প্রবলেমে যাওয়া যাক। তো ধরো এর পরের প্রবলেমটা আছে √2 ইন্টু 2 প্লাস √3 বাই √3 ইন্টু √3 প্লাস 1 মাইনাস √2 ইন্টু 2 মাইনাস √3 বাই √3 ইন্টু √3 মাইনাস 1। তো এটাকে আমরা কি করে সিম্পলিফাই করতে পারি, প্রথমেই দেখো এই √2 বাই √3 দুটোতেই কিন্তু কমন আছে, এটাকে কমন নিয়ে বের করে দেওয়া যাক। √2 বাই √3 কমন নিয়ে বের করে দিলাম। তো এটার সঙ্গে আর কি থাকছে, ইন্টু 2 প্লাস √3 বাই √3 প্লাস 1 মাইনাস 2 মাইনাস √3 বাই √3 মাইনাস 1। তো এটাকে নর্মাল ফ্র্যাকশনের যোগ বিয়োগের মতোই করা যাক। তো আমরা কি পেয়েছি, প্রথমে √2 বাই √3, এটা কমন আছে, তো তার সঙ্গে কি আসছে, 2 প্লাস √3 সঙ্গে মাল্টিপ্লাই হবে √3 মাইনাস 1 মাইনাস 2 মাইনাস √3 সঙ্গে মাল্টিপ্লাই হবে √3 প্লাস 1 হোল বাই কি পাচ্ছি, √3 প্লাস 1 ইন্টু √3 মাইনাস 1। তো এটার ক্ষেত্রে ডিনোমিনেটরে আর সিম্পলিফাই করবার দরকার নেই, কারণ আমরা দেখছি a প্লাস বি আর a মাইনাস বি আমরা পেয়ে গেছি অলরেডি। তো এটা আরেকটু সিম্পলিফাই করে দেখা যাক, √2 বাই √3 ইন্টু 2 প্লাস √3 সঙ্গে √3 মাইনাস 1 গুণ করলে আমরা পাই 2 √3 মাইনাস √3 প্লাস 3 মাইনাস 2 মাইনাস অফ প্লাসে মাইনাসে মাইনাস 2 ইন্টু 1 2
রুট থ্রি ইন্টু রুট থ্রি মাইনাস রুট থ্রি ইন্টু রুট থ্রি হচ্ছে থ্রি, তো মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস থ্রি মাইনাস টু রুট থ্রি প্লাস রুট থ্রি হোল বাই রুট থ্রি স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার। এখান থেকে আমরা পাচ্ছি রুট টু বাই রুট থ্রি ইন্টু, তো এখানে টু রুট থ্রি প্লাস আর মাইনাস দুটোই আছে, তো ক্যান্সেল হয়ে যাবে। রুট থ্রি প্লাস আর মাইনাস দুটোই আছে, ক্যান্সেল হয়ে যাবে। তো পড়ে থাকে কি, থ্রি প্লাস থ্রি সিক্স মাইনাস ফোর, তো সিক্স মাইনাস ফোর বাই থ্রি মাইনাস ওয়ান। তো এখান থেকে আমরা পাচ্ছি রুট টু বাই রুট থ্রি ইন্টু টু বাই টু, টু বাই টু ক্যান্সেল হয়ে পড়ে থাকে ওয়ান। তো এটাকে সিম্পলিফাই করতে গেলে কি করতে হবে, রুট টু ইন্টু রুট থ্রি বাই রুট থ্রি ইন্টু রুট থ্রি, সেটা ইকুয়াল টু কত হচ্ছে, রুট আন্ডার টু ইন্টু থ্রি বাই রুট থ্রি হোল স্কোয়ার। সেখান থেকে আমরা পাই রুট সিক্স বাই থ্রি। এটাই হবে এর অ্যান্সার।